আসসালামু আলাইকুম। আজকে যেই ভিডিওটা দেখব সেটা হচ্ছে যে লিনিয়ার সার্চ, তারপরে দেখব হচ্ছে সর্টিং সম্পর্কে এবং দেন হচ্ছে আমরা বাইনারি সার্চ সম্পর্কে দেখব। তো লিনিয়ার সার্চ জিনিসটা কি? লিনিয়ার সার্চ হচ্ছে যে আমরা একটা চিত্র দেখি। লিনিয়ার সার্চ এরকম, ধরুন যে আমি হচ্ছে 22 সার্চ করব, ঠিক আছে? আমার কাছে অনেকগুলো ডেটা আছে, তো আমি 22 সার্চ করব একটা অ্যারে থেকে। তো আমরা জানি যে অ্যারের মধ্যে অনেকগুলো এলিমেন্ট আমরা একসাথে করি। তো একটা অ্যারে থেকে আমি যখন 22 সার্চ করতে যাব, তখন হচ্ছে লিনিয়ার সার্চ যখন হবে, তখন সে কি করবে? সে প্রত্যেকটাকে চেক করে করে দেখবে যে আমি যেই কিটা দিছিলাম ইনপুট হিসেবে সেটার সাথে মিলতেছে কিনা। তো যতক্ষণ না মিলে ততক্ষণ সে হচ্ছে লুপের মাধ্যমে সে দেখতেই থাকবে যে কোথায় সেটা আছে। সো আমাদের তাহলে কোডিংটাও এরকমই হবে যে একটা লুপ দেব, লুপটা হচ্ছে চেক করবে যে কি এর সাথে আমার ডেটাগুলো কোনটা মিলতেছে, যেটা মিলবে সেটা আমাকে আউটপুট দিয়ে দিবে যে এই ইন্ডেক্সে হচ্ছে এইটা পাওয়া গেছে। তো আমরা জানি সবাই যে ইন্ডেক্স 0 হচ্ছে এইটা, এভাবে এগুলো আশা করি আমরা জানি। তো এই ভিডিওটা করতেছি সাধারণত হচ্ছে আমার পরবর্তীতে রিক্যাপ করার ক্ষেত্রে এবং হচ্ছে আপনাদেরও একটু সুবিধা যাতে হয় এই জন্য দেওয়া আর কি। তো লিনিয়ার সার্চের যদি আমরা এখন কোডিংটা দেখি, আমি কোডিং করে অত মানে লেন্দি ভিডিও বানাবো না, এই জন্য শর্ট করে বানাইতেছি, যে মানে এভাবেই দেখাবো এই জন্য, এছাড়া অনেক লেন্দি হয়ে যায় ভিডিও। তো প্রথমে আমরা কি করব, যে অ্যারের মাধ্যমে হচ্ছে অ্যারের সাইজটা দিব, অ্যারের সাইজটা দিয়ে তারপর হচ্ছে অ্যারের যেই আপনার এলিমেন্টগুলা সেগুলো আমরা হচ্ছে নিয়ে নিব, যে কি কি এলিমেন্ট দিলাম। তো ইন্ট কি হিসেবে আমি বুঝাইতেছি যে এইটা, যে আমি কোনটা ফাইন্ড করতেছি সেটা। ধরুন আমি এখানে অনেকগুলা হচ্ছে দিছি এলিমেন্ট দিয়ে হচ্ছে বলছি যে আমাকে এইটা ফাইন্ড করে দেখাও, যে 22 ফাইন্ড করে দেখাও, এখানে আমরা যেটা দেখলাম। তাহলে সেটা আমি দিয়ে দেবো যে কোনটা আমার ফাইন্ড করতে হবে। এখন এটা দেওয়ার পরে আমি একটা ফাংশন ক্রিয়েট করব। ফাংশন ক্রিয়েট করে আমি ফাংশনটাকে নিলাম হচ্ছে ইন্টিজার হিসেবে, কারণ এটা একটা রিটার্ন টাইপ আছে। ইন্টিজার হিসেবে নিলাম এবং এটার নাম দিলাম হচ্ছে লিনিয়ার সার্চ, ঠিক আছে? তো এর মধ্যে আমি কি নেব? অ্যারেটা নিব এবং হচ্ছে আপনার যে অ্যারের সাইজটা সেটা নেব এবং হচ্ছে কিটা নেব, যে আমি কোনটা সার্চ করতে চাইতেছি। এই তিনটা নেওয়ার পরে একটা ফর লুপ চালাবো। ফর লুপটা হবে হচ্ছে 0 থেকে লেস দেন n পর্যন্ত, মানে আমার এক ধাপ আগে পর্যন্ত। ধরুন আমি একটা 10টা এলিমেন্টের একটা যদি অ্যারে নিতে চাই, তাহলে কি হবে? 0 থেকে 9 পর্যন্ত। তো সেইটাই আর কি। তো আমি এখন অ্যারেগুলোকে, এই লুপটা তো চলতে থাকবে, কি এর সাথে ম্যাচ করে দেখব। যদি ম্যাচ হয় তাহলে হচ্ছে আই রিটার্ন করবে, মানে হচ্ছে যে এটার যে ইন্ডেক্সটা সেটা রিটার্ন করবে। আর যদি এই লুপটা ব্যর্থ হয়, যে খুঁজে পাওয়া যায় নাই সেটাকে, এমন হইতে পারে যে আমি যেটা দিছি, সাধারণত দেখেন এখানে কিন্তু 100 বা 90 80 কোনো কিছু নাই। যদি আমি 80 দিয়ে যদি সার্চ করি তাহলে এখানে কিন্তু খুঁজে পাওয়া যাবে না, এখানে কিন্তু 100 খুঁজে পাওয়া যাবে না। সেক্ষেত্রে হচ্ছে রিটার্ন করবে কি? -1। তো এইটাই হচ্ছে লিনিয়ার সার্চ। লিনিয়ার সার্চের আর কিছুই না। তো এই যে রিটার্ন করলো যেটা, এই রিটার্ন করলো, এই রিটার্নটা হচ্ছে যখন আমি এখানে ফাংশনটা কল করলাম, এখানে পরে কিন্তু সে শো করবে আমাকে যে আমি ওইটা করছি কিনা। এভাবে কিন্তু ফাংশন কল করতে হয়, আশা করি এগুলো আমরা জানি। তো লিনিয়ার সার্চের ব্যাপারটা শুধু আমি বুঝিয়ে দিলাম, যে এই এতটুকু হচ্ছে আমি কোডিংটা বুঝাই দিলাম যে এভাবে করতে হবে। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে সর্টিং সম্পর্কে, সর্টিং থেকে আমরা দেন হচ্ছে বাইনারি সার্চ সম্পর্কে জানবো। ধন্যবাদ।